ঝিনাইদহ ৪ আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শুক্রবার বিকেলে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া অনেকের পরনে ছিল কাফনের কাপড়। এ সময় তারা রাশেদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বিএনপির সমঝোতার মাধ্যমে শরিকদের ২৮টি আসন ছেড়ে দিয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ ৪ আসন গণ অধিকার পরিষদের রাশেদ খানকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্তের পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তাদের দাবি, এই আসন থেকে রাশেদ খানকে প্রত্যাহার করতে হবে। তারা সাইফুল ইসলাম অথবা মুর্শিদা জামানের মধ্যে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। আগামী নির্বাচনে আমাদের মাঝখান থেকে ধানের শীষ প্রতীক দিতে হবে। আমাদের মাঝখান থেকে ধানের শীষ প্রতীক দিতে হবে। আমরা সমস্ত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিনে এনে কালীগঞ্জে চাপিয়ে দেবেন। কালীগঞ্জবাসী সেটা মানে না। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, তারা কোনো বহিরাগতকে এখানে চান না। দীর্ঘদিন আওয়ামী লীগের দুঃশাসন উপেক্ষা করে দল করেছেন, রাজপথে লড়াই সংগ্রাম করেছেন। এখন অন্য কাউকে এখানে মনোনয়ন দিলে তারা মানতে পারেন না। এখানে দলীয় নেতার হাতে ধানের শীষ তুলে দেওয়া হোক, এমনটাই চাওয়া তাদের। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।